বন্ধুরা, চলে আসলাম ব্রিজের উপরে। বন্ধু, আমরা কি এরকম দৃশ্য দেখতে পাবো? আসসালামু আলাইকুম। আজকে চলে যাচ্ছি গাজীপুরের হাতিয়া ব্রিজ। খুবই সুন্দর জায়গা, হাওর অঞ্চলের মতো। কি হয়, আমরা এখন টঙ্গী রেল স্টেশন পার হলাম। তো দেখেন, এই যে আমরা তিনজন। তো আমাদের অনেকদিন যাবতই যাওয়ার প্ল্যান হচ্ছিল। আমরা ভেবেছিলাম রওনা দেওয়ার পর হয়তো রাস্তার মধ্যে অনেক জ্যাম পাবো, কিন্তু তেমন পাইনি। না পাওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা ফজরের পরে রওনা দিয়েছি, যেন রাস্তায় কোনো জ্যাম না পাই। গাইস, আমরা এখন পোবাইল রোডে ঢুকে পড়েছি। আর একটু মেঘলা আকাশ, একটু ঠান্ডা ঠান্ডায় ভাব। তো জার্নিটা খুব সুন্দর হবে আশা করি। ও, আরেকটা কথা জানিয়ে রাখি, আমাদের আসলে এই খাতিয়া ব্রিজে যাওয়ার অনেক আগে থেকেই প্ল্যান ছিল, কিন্তু হয়ে ওঠেনি বোঝাপড়ার কারণে। তো বলতে না বলতেই এখানে একটা বাজে পরিস্থিতির সম্মুখীন হলাম, ময়লার ভাগার এখানে। এটা পার হওয়ার পর আমার বন্ধুকে আমার একটা ভিডিও করতে দেই, কিন্তু ও তো পারেনি, উল্টো সাইকেল নিয়ে পড়ে গেল। দেখেন, আমাদের পাশে ট্রেন যাচ্ছে এখন। যাওয়ার পিছনে আমার বন্ধু। এটা সম্ভবত মোবাইল রেল স্টেশনের যে আপনার ভিতরে প্রবেশ করছি, ততই মানে সবুজে ঘেরা বনভূমি দেখতে পাচ্ছি। সামনে হয়তো আরো সুন্দর পাবো। এটা হচ্ছে মোবাইল রেল স্টেশন, দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে মোবাইল রেল স্টেশনের একটা ব্রিজ, মানে রেল ক্রসিং করার জন্য। ব্রিজটা খুবই সুন্দর। উপরে যাই ব্রিজের। চলে আসলাম ব্রিজের উপরে। ওই যে আমার বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে। পাশ দিয়ে রোড গিয়েছে একটা। আমি জানতাম না আসলে এই জায়গায় এরকম সুন্দর একটা ব্রিজ আছে। তো রাস্তা দিয়ে যাওয়া, এই যে আমার বন্ধু এখানে একা একা বসে আছে, পানি খাচ্ছি। তো আমরা এখন রওনা দিব। আমরা আসলে যেই গন্তব্যে যাওয়ার জন্য এসেছিলাম। এখন আমরা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। খুবই শুনশান নীরবতা সব জায়গায়। এদিকে হয়তো লোকজন কম, এই কারণে। এখন আমরা অতিক্রম করছি রেল লাইন। আমরা যে কলকারখানার শহরে বাস করি, সেই জায়গা আর গ্রামের জায়গার মধ্যে অনেক পার্থক্য। সেটা আপনি গ্রামে না গেলে কখনোই বুঝতে পারবেন না। আস্তে আস্তে প্রায় অনেক দূরে এসে পড়লাম। একদম গ্রাম অঞ্চলে চলে আসছি। প্রায় 1.5 ঘন্টার মতো সাইকেলিং করলাম। অনেকটা হাঁপিয়ে গেছি। অবশেষে আমাদের সেই বহুল প্রতীক্ষিত গাজীপুরের হাওরে আমরা চলে এসেছি। এই জায়গা থেকেই মানে সামনে আরো রাস্তা সুন্দর, দুই পাশে পানি, আর পানির মাঝখান দিয়ে ছোট রাস্তা। সামনে হয়তো যেদিকে দুই চোখ যাবে শুধু পানি আর পানি। গাজীপুরের মধ্যে যে এত সুন্দর জায়গা আছে আসলে আমরা বলতে পারি না। বন্ধুরা, আমরা প্রায় 2 ঘন্টার মতো এই সাইকেলিং করে এখানে আসলাম। এখন যাব কিভাবে তা চিন্তা করছি। তো এখন তার জন্য কিনে লেখান। শুধু প্রকৃতির সৌন্দর্যটা দেখুন। উপরে মেঘলা আকাশ, নিচে ঠান্ডা নদীর পরিষ্কার পানি, মনটা যেন জুড়িয়ে যায়। তো আজকে এই পর্যন্তই।
আবার ব্যাক করতে হবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।